চৌধুরী বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছিল যখন এক গভীর সত্য উন্মোচিত হল। পিসি, যার চোখে ছিল অজানা ভয় আর চাপা কষ্ট, শেষবারের মতো সুদিতা ও পরমার মুখোমুখি হন। তার কণ্ঠস্বর কাঁপছিল যখন তিনি পরমাকে একান্তে ডেকে বলেন, পরমা, তুমি কি জানো সুদীপা আসলে তোমার যমজ বোন? এই কথাটি পরমার কাছে বজ্রপাতের মতো আসে। তার চোখে অবিশ্বাস, হতবাক দৃষ্টি। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার এতদিনের চেনা মানুষটি আসলে তার নিজেরই বোন। একই সাথে সুদীপা, যিনি তখনও তার বিয়ের সাজে, এই অপ্রত্যাশিত খবরে স্তব্ধ হয়ে যান। তাদের দুজনের জীবনের সবচেয়ে বড় সত্য, যা এতদিন গোপন রাখা হয়েছিল, তা আজ তাদের সামনে আসে। পিসির চোখে ছিল দীর্ঘদিনের চাপিয়ে রাখা অপরাধবোধ আর মুক্তির আকাঙ্ক্ষা। তিনি মনে মনে ভাবছিলেন, এই সত্য জানানোর জন্য এই মুহূর্তটিই কি সঠিক? কিন্তু মনের গভীরে জমে থাকা এই ভার তিনি আর বইতে পারছিলেন না। বিয়ের রেশ তখনও কাটেনি, কিন্তু আদিত্যর মুখে ছিল দ্রুত কলকাতা ফিরে যাওয়ার তাগিদ। সে সুদীপাকে বলল, তোমার যা কিছু নেওয়ার থাকে তাড়াতাড়ি নাও, আমাদের এক্ষুনি রওনা দিতে হবে। এই কথা শুনে সুদীপার চোখে জল এসে যায়। এই বাড়ি, যেখানে সে এত বছর বড় হয়েছে, যেখানে তার বাবা মার স্মৃতি জড়িয়ে আছে, সেই সব ছেড়ে চিরদিনের জন্য চলে যাবার মুহূর্তটি তার জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক। সে দ্রুত তার ঘরে ছুটে যায়, বাবার একটি ছবি বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। প্রতিটি কান্নার ফোঁটা যেন তার বিগত জীবনের স্মৃতিগুলোকেই আরও তীব্র করে তুলছিল। এই সময়টুকুতে পরমা ঘরের দরজায় এসে দাঁড়িয়ে সুদীপার এই নীরব কান্না দেখে ভিতরে ভিতরে এক গভীর কষ্ট অনুভব করে। তার মনে পড়ে পিসির কথা, সুদীপাকে দেখে রাখার কথা। তার নিজেরও মন ভারাক্রান্ত হয়ে ওঠে।